নমস্কার, আমার কিছুক্ষণ চ্যানেলে আমি কাজল দত্ত রায়। আমি আজকে একটা গাছপালা মানে সব কিছু দিয়ে আর কি, এইটাই এর ফর্মুলা। এটা দিয়ে আমি একটা তেল বানাচ্ছি, যে তেলটা জয়েন্টের ব্যথা, হাড়ের ব্যথা, যে কোনো ব্যথা আর কি শরীরের, এটা মালিশ করলে কমে যায়। তা এটা আমার মা মাখতেন আগে, তা আমি এইটা বানাচ্ছি, আমার নিজের জন্যই বানাচ্ছি। যদি কারোর উপকার হয় সে করে দেখতে পারেন, কিন্তু আমি নিজে বানাচ্ছি। কেমন করে বানাচ্ছি, কী দিচ্ছি সেটা আমি দেখাচ্ছি। প্রথমে এই সর্ষের তেলটা, এই সর্ষের তেল এটা দিলাম। এবার আমি দেব, আর দেখিয়ে, এইটা কিন্তু আকন্দ। এই আকন্দ পাতা গরম করে যে কোনো ব্যথা জায়গায় লাগালে কিন্তু মানে চেপে দিলে ব্যথাটা কমে যায়। এটা আকন্দ পাতা। আর এটা হচ্ছে আমি একটুখানি বেশি বড় করে রেখেছি, এটা হচ্ছে ধুতরা ফল। ধুতরা ফলটা কুচিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে রসুন, এটা হলো রসুন। আর এটা হলো যেন এটা ভুলে যাচ্ছি, আরে জোয়ান, এটা জোয়ান, এটা হলো জোয়ান। আর এই গোটা হলুদ রেখে দিচ্ছি, বাকিটা এই যে কেটে নিয়েছি। এই যে এই হলুদটা, এটা গোটা ছিল, এরমভাবে কেটে নিয়েছি। এবার আমি কিভাবে দেই আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি এই কর্পূর দিলাম, কর্পূরটা দিয়ে এই কর্পূর দিয়ে দিলাম তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে কর্পূরটা দিলাম। এবার আমি একটু গোটা গোলমরিচ দিচ্ছি, এই গোলমরিচটা দিলাম। গোলমরিচের পরে আমি এই রসুনগুলো দিচ্ছি, একের পর এক এগুলো দিতে থাকবো। তারপরে আমি এই হলুদগুলো, কাঁচা হলুদগুলো এই দিয়ে দিলাম। এবার ধুতরা ফলের ভেতরের যে বীজগুলো ফেলে দিয়েছি, কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, শুধু ওপরের আবরণটা দিলাম। আর এই যে আকন্দ পাতাগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে, এই আকন্দ পাতাটা দিলাম। এবার আমি এই জোয়ানটা দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে ফুটিয়ে নেবো, পুরো এর যে রসটা পুরো বেরিয়ে আসবে। তারপরে আমি এটাকে ছেঁকে নেব, নিয়ে একটা বোতলে রেখে দেবো। আমি নিজের জন্যই করছি। আমি এইটা স্নানের আগে 2-4 মিনিট যা হাতে সময় পাই একটু গোটা গায়ে লাগিয়ে স্নান করব, করলে গায়ের ব্যথাটা কমে যায় এটা দিয়ে। এটা পুরোপুরি গাছগাছালির একটা ফর্মুলা। এটা খুবই শরীরের আর কি, হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা, যে কোনো মানে না এই ব্যথাটা এটা দিয়ে কমে যায়। আমি নিজের জন্যই করছিলাম, তাও ভাবলাম একটু দেখিয়ে দিই, যদি কারোর উপকার হয়। এটা আমি